বাতিঘর বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে আপনি ঢুকলেই ভুলে যাবেন যে আপনি আসলে কোথায় আছেন। বাতিঘর বাংলাদেশের সবচেয়ে পরিচিত এবং অ্যাস্থেটিক বইয়ের দোকানগুলোর মধ্যে একটি। বিশেষ করে বাংলা মোটরের বাতিঘর শাখাটা এখন অনেকটা বুক লাভার্সদের ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষ শুধু এখানে বই কিনতে না, জায়গাটা এক্সপিরিয়েন্স করার জন্যও কিন্তু সেখানে যায়। বাতিঘরের যাত্রা শুরু হয় চট্টগ্রাম থেকে, পরে ধীরে ধীরে ঢাকা, সিলেট, রাজশাহী সহ দেশের বিভিন্ন শহরে তাদের শাখা তৈরি হয়। বাংলা মোটরের শাখাটা সবচেয়ে জনপ্রিয় শাখাগুলোর একটি, কারণ এখানের ইন্টেরিয়র, কালেকশন আর এনভায়রনমেন্ট পুরো অন্যরকম ভাইব দেয়। আমি জীবনে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু সত্যি বলতে এত শান্ত, এত সুন্দর আর এত অ্যাস্থেটিক জায়গা খুব কমই দেখেছি। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এখানে মানুষ ঘন্টার পর ঘন্টা শুধু বইয়ের মাঝে হারিয়ে থাকে। এই জায়গাটার ভিতরে এমন কিছু বই আছে যেগুলো হয়তো আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে। আমি যখন প্রথমবার ভিতরে ঢুকলাম তখন কয়েক সেকেন্ড শুধু চারপাশটাই দেখছিলাম। মনে হচ্ছিল কোনো সাধারণ বুকশপ না, এটা যেন গল্পে ভরা একটা আলাদা পৃথিবী। চারপাশে কাঠের বড় বড় বুকশেলফ, হাজার হাজার বই, শান্ত একটা পরিবেশ আর এমন একটা ফিলিং যেটা ক্যামেরায় কিন্তু পুরোপুরি বোঝানো আসলে খুবই কঠিন। বাইরের শহরে হর্ন, যানজট, মানুষের ব্যস্ততা, কিন্তু এখানে ঢুকলেই কেমন জানি সময়টা একটু ধীরে চলে। আর একটা জিনিস আমি খুব করে খেয়াল করলাম, এখানে কেউ তাড়াহুড়া করে না। সবাই নিজের মতো বই দেখছে, পড়ছে, অনুভব করার চেষ্টা করছে। কেউ হয়তো বা উপন্যাস হাতে দাঁড়িয়ে আছে, কেউ ভ্রমণের বই দেখছে, আবার কেউ হয়তো ইতিহাসের বই নিয়ে এত মনোযোগ দিয়ে পড়ছে যেন পুরো পৃথিবীটাই ভুলে গেছে। এই জেনারেশনের সবাই যখন স্ক্রল করতে ব্যস্ত, সেখানে এই মানুষকে বইয়ের পাতার ভিতরে হারিয়ে যেতে দেখাটা, এটা একটা অন্যরকম অনুভূতি। আর মজার ব্যাপার হচ্ছে, এখানে শুধু বই বিক্রি হয় না, মানুষ এসে ঘন্টার পর ঘন্টা বই পড়ে সময় কাটায়। আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এখানকার বইয়ের কালেকশন। বাংলা সাহিত্য, ইসলামিক বই, ইতিহাস, ভ্রমণ, সাইকোলজি, সায়েন্স ফিকশন, বিদেশি লেখকদের ট্রান্সলেশন কি নেই এখানে? এমন অনেক বইও আছে যেগুলো হয়তো আপনি অনলাইনে খুঁজলেও পাবেন না। সত্যি কথা বলতে 100 টাকার সিরিজ করতে গিয়ে আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এই জায়গাটা আমার একদম আলাদা করে মনে থাকবে। কারণ এখানে এসে মনে হয়েছে সব সুন্দর জায়গা আসলে এক্সপেন্সিভ হয় না, কিছু কিছু জায়গা অনুভূতির জন্য সুন্দর হয়ে থাকে। আপনি যদি বই ভালোবাসেন অথবা জীবনে একটু শান্তি খুঁজে থাকেন, তাহলে একদিন সময় নিয়ে অবশ্যই বাতিঘরে ঘুরতে আসবেন।